গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এত আওয়াজ হচ্ছে যে ইন্ট্রোটা সাউন্ড কম হয়ে যাচ্ছে, তাই তো অনেক দিন বাড়িতে থাকার পর আজকে যাচ্ছি রুমে না, আমি যাচ্ছি অফিসে, ও যাচ্ছে রুমে। আমি ওকে ছাড়তে যাচ্ছি, কেমন তাও জানি না। এখন অসুস্থ তো, তাই আমি ওকে ছাড়তে যাচ্ছি। অসুস্থ তো কাজ করতে যাচ্ছি কি করে? না গাইস, অসুস্থ এটা কি না গাইস, অসুস্থ মানে ভালো হয়ে অনেক সকাল সকাল উঠেছি আমরা। এখন 6:30 বাজে, নিমতৌড়ি বাসস্ট্যান্ড। ঠিক আছে, যেতে দেখাবে। ভালো লাগছে না, আমার একটু ভালো লাগছে না যেতে, বিশ্বাস কর আমার একটুও ভালো লাগছে না। বাড়ি চলে যা। ওই দেখ ওই দিকের রাস্তা, যা বাড়ি যা। ফাইনালি আমাদের বাস এসে দাঁড়িয়েছে কোলাঘাটে। এখানে ব্রেক টাইম দেওয়া হয় 10 মিনিট মতো, কারণ বাসটা দীঘা থেকে আসে তো একটু ব্রেক টাইম দেয়। তো আমি নিজে ওখানে চা খাচ্ছিলাম, আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড এখানে চানামুড়ি খাচ্ছিল, নিজে নিজে কী সব গান শুনছে মনে হয় একা একা, আর হাসছে। ওফ কি স্টাইল! ফাইনালি আমাদের বাসটা ছেড়েও দিয়েছে, আর এই যে মহারানী এখানে ঘুমোচ্ছিল, আমি ওকে পাহারা দিচ্ছি। আমি উইন্ডো সিট নিয়েছি, ওকে বললাম আমি আজকে উইন্ডো সিটে বসবো। আর এত হাওয়া হচ্ছে কি বলবো। তারপরে আমি ওকে বাস থেকে নামিয়ে দিয়ে আমি নিজে রুমে চলে যাচ্ছি। এখন ও গেছে অফিসে। রুমে এসে দেখছি রুমের অবস্থা ঠিক এই রকম। যাই হোক, আমাকেই এখন গোছাগুছি করতে হবে। আর এই যে এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রয়েছেন এবং আমার ভোলে বাবা রয়েছে এখানে। তারপরে আমি একটু টিফিন করে নেব, কারণ সকাল থেকে বেরিয়েছি, কিছুই সেরকম খাওয়া হয়নি। আমি এখন খাওয়া দাওয়া করি। বাদ বাকি এই যে আমার এখানে পুচু বসে আছে, এটা আমি আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট করেছি, ওকে নিয়েই এই সারাদিন আমি শুয়ে শুয়ে লাত খেয়ে খেয়ে কাটিয়েছি। কী আর বলবো তোমাদের, একা একা থাকলে যাই হয় অবস্থা। নিয়ে এই যে আমাকে আমার বন্ধু বলে আমি নাকি সব থেকে বড় ল্যাদখোর, কিন্তু কেন বলে সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমি মানি আমি নিজে ল্যাদ, কারণ সারাদিন আমি ঘুমিয়ে কাটাই। আর ফোন ঘাটা, খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। কলেজ থাকলে কলেজ যাই, নাহলে যাই না। আজকে সারা দিনটাই এই করে কাটিয়ে দিয়েছি। আর আমার বন্ধু এখন আমার সাথে গল্পও না করে ফোন দেখছে বসে বসে। কতটা বোরিং লাগে মানুষের, এটা ভেবে দেখেছো তোমরা? কি বলছি, নিজে কি বকছি, নিজে কি বলছি, তাই নিজে বুঝতে পারছি না। অত গল্প করছে না, ভাবলাম তোমাদের সাথেই কথা। রাতের ডিনারের জন্য আমরা নিয়ে এসেছিলাম বিরিয়ানি, কারণ এত বেলায় আর রান্না করতে ইচ্ছেই করছিল না। ইয়ো ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। চোখ আবঝা হয়ে যাচ্ছে ঘুমের মধ্যে। আমি একটু বিরিয়ানিটা টেস্ট করি। हमारा बाइट अलग रकम ही हो, একটু চিকেন, একটু মাংস, এই বাইটটা নর্মাল। এদিকে পুরো আজকে বিরিয়ানিটা অতটাও টেস্টফুল লাগছে না আমার, মোটামুটি। এটা কেটে দেবে, ঠিক আছে? আমার আজকে ভাত আর আলু সেদ্ধ আর ডাল খেতে ইচ্ছে করছিল, এর জন্য আমাকে বিরিয়ানি খেতে হয়েছে আজকে। ওই জন্য বিরিয়ানিটা টেস্টফুল লাগছে না একটু। বিশ্বাস করবো, আমার আজকে ভাত আলু সেদ্ধ আর ডালই আমি করতাম। আমি কী করে জানবো বিরিয়ানিটা টেস্ট লাগবে না? বলো, যাই হোক, শেষ তো করতে হবে, খেতে তো হবে, কিছু করার নেই। খাওয়া দাওয়ার পরে দেখা। খাওয়া দাওয়া কমপ্লিট। কি ঘুম পাচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি। তখন থেকে খালি ঘুম পাচ্ছে করেই যাচ্ছে, আর কিছু বলার নেই। উঠেছি, তারপরে কত ঘন্টা ডিউটি করেছি, তারপরে কি করেছি? হ্যাঁ, সেটাই করেছি। পা বালিশটা আমি নিয়ে ঘুমাবো, এটা হচ্ছে কথা। তুই বুঝে নিয়ে ঘুমা। অনেক বেশি ভাট বুকে বলছি, কি করেছি গোটা ভিডিওতে আমি নিজেও জানি না।
যাই করি না কিন্তু তাই দেখে না কি আর তোমরা কি করা যায়? আমাদের ভিডিও দেখতে পছন্দ করো একটু জানিও। হ্যাঁ, সত্যি কথা বলতে গাইজ আমি এত ল্যাদ মানে ভিডিও হয়তো থাকে, এডিট করি অনেকটা টাইম ধরে, সেটা হচ্ছে সব থেকে বড়ো কথা। ল্যাদ খেয়ে খেয়ে ভিডিওটা এডিট করি, এবার ল্যাদ খরটা কাটাতে হবে, কিছু করার নেই। নিউ ভিডিও আসবে, ধামাকা ভিডিও আসবে একদম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা guys। আমাকে কি দেখে মনে হচ্ছে যে আমার ঘুম পাচ্ছে? ঘুমাতেই টাটা। আমি রাত্রিবেলা এসে আরাম করে কাজ থেকে ফেরার পর আর এই যে সিরিয়াল দেখতে বসে গেছি। মানে কিছু পড়বে। বলার আছে না, না ওটা তো গান নয়। পুরো বাড়ি নীল নীল করে দিয়ে, এই নীল কালারটা আমার পছন্দের। দেখো সিরিয়াল দেখছি আমার সাথে এসে গল্প না করে। সারাদিন কিছু বলো? কাজের পরে একটুখানি, আজকে তাও অফিস 5:30টার সময় ছুটি দিয়ে দিয়েছে। এত খারাপ পরিস্থিতি কলকাতাতে, তাই জন্য অফিস থেকে মেয়েদের জন্য 5:30টার সময় ছুটি। বিকেলবেলা। কলকাতার এইসব কাহিনী নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, আর সেটাতে পরে বলা যাবে। মানে সত্যি কলকাতার অবস্থা খুব খারাপ। ঠিক আছে।